দেখো, আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জের রুলসগুলো সেগুলো জেনে নিই। প্রথমে দেখো, আমাদের যে সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ কোন সেন্টেন্সগুলো হয় সেটা আমি বারবার বলেছি যে ট্রানজিটিভ সেন্টেন্স হতে হবে, মানে উইথ অবজেক্ট হতে হবে। এখানে যেমন দেখো দ্য পোস্টম্যান, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কীভাবে পাওয়া যায়? ভার্বকে যখন হু দিয়ে কোশ্চেন করা হবে তার অ্যান্সার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্বকে যখন হোয়াট বা হুম এগুলো দিয়ে প্রশ্ন করা হবে তার উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি ডেলিভার করছে না লেটার্স, তাহলে এটা হলো অবজেক্ট। এবার দেখো, পাস্ট পারফেক্ট আমরা চিনব কীভাবে? যেমন প্রেজেন্ট পারফেক্ট চেনার ক্ষেত্রে আমাদের হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো এই সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হলে প্রথমে অবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাড বিন, এবার ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাই বা যে কোনো একটা প্রিপোজিশন, যে কোনো বলতে যেটা সুইটেবল হবে প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট। এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আর যে রেস্ট পোর্শনটা থাকবে সেটা হচ্ছে ভার্বের পর বসে যাবে যদি কিছু রেস্ট পোর্শন যোগ থাকে ওখানে। এবার দেখো, আমাদের রুলস ওয়াইজ যদি আমরা মানে প্যাসিভে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি হবে? অবজেক্ট প্রথমে আসবে। অবজেক্ট কি আছে? দ্য লেটার্স, ঠিক আছে। এবার দেখো, অক্সিলারি ভার্ব হ্যাড, তার সাথে বিন যোগ হচ্ছে হ্যাড বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম বসবে ডেলিভার্ড বাই, এবারে দ্য পোস্টম্যান, ঠিক আছে। তাহলে দেখো রুলসটা কিন্তু খুবই ইজি, অন্যগুলোর মতোই। প্রথমে অবজেক্ট, তারপর দেখো হ্যাডবিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবার এখানে বাই বসছে বাই দ্য পোস্টম্যান। পরেরটা লক্ষ্য করে নাও, সাবজেক্ট আই, মাই ওয়ার্ক অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো, এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে? মাই ওয়ার্ক হ্যাড বিন, এবারে ফিনিশড। এখানে কিন্তু তোমরা বাই মিটা নাও লিখতে পারো, এই যে বাই মি এটা নাও লিখতে পারো। কারণ হচ্ছে কি, এখানে যেহেতু মাই ওয়ার্ক আছে, আমার কাজ নিশ্চয়ই আমি শেষ করব, তাই না? তারপরে দেখে নাও, পরেরটা যেটা আছে হি হচ্ছে সাবজেক্ট, হি হ্যাড অলরেডি মিসড দ্য ট্রেন, তাই তো? ট্রেনটা অবজেক্ট, তাহলে অবজেক্ট প্রথমে বসবে, দ্য ট্রেন হ্যাড, এবার কিন্তু হ্যাড অলরেডি মানে যে অ্যাডভার্ব আছে সেটা বসে যাবে, হ্যাড অলরেডি বিন, এরপর বিন বসবে, হ্যাড অলরেডি বিন মিসড বাই, হিটা হয়ে যাবে হিম। তাহলে এটা খেয়াল রাখবে, যখন কোনো অ্যাডভার্ব থাকছে সেই অ্যাডভার্বটা কিন্তু দুটো যে অক্সিলারি ভার্ব তার মাঝে বসে যাবে, কিন্তু মানে হ্যাডের পর ব্যবহার হয়। পরেরটা দেখে নাও, দ্য পেন্টার হ্যাড নট পেন্টেড দ্য উইন্ডো, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আছে। তো প্রথমে আমাদের কি লিখতে হবে? অবজেক্টে, দেখো এটা হচ্ছে অবজেক্ট, দ্য পেন্টার সাবজেক্ট, তাহলে এটা হবে দ্য উইন্ডো হ্যাড নট বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম এখানে অলরেডি দেওয়াই থাকে, কারণ পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, পেন্টেড বাই দ্য পেন্টার, ঠিক আছে। পরেরটা দেখে নাও, দ্য চিলড্রেন হ্যাড নট ডান দেয়ার ওয়ার্ক, এটাও দেখো নেগেটিভ আছে, দ্য চিলড্রেন সাবজেক্ট, দেয়ার ওয়ার্ক অবজেক্ট, তাহলে দেয়ার ওয়ার্ক হ্যাড নট বিন, এবারে ভার্বের থার্ড ফর্ম হ্যাড নট বিন ডান বাই দ্য চিলড্রেন, ঠিক আছে।
পরেরটা দেখে নাও, সামবডি। সামবডি বা সামওয়ান এটা যখন থাকে তখন কিন্তু এটা আর বাইয়ের পর ইউজ করতে হয় না, এটা আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে লাস্ট ক্লাসে। এটা সম্ভবত পাস্ট, সিম্পল পাস্টের ক্লাসে বলা হয়েছিল তোমাদেরকে। তো সামবডি হ্যাড স্টোলেন মাই হ্যান্ডকারচিপ, এটা মাই হ্যান্ডকারচিপ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা চলে আসবে মাই হ্যান্ডকারচিপ। ঠিক আছে, এবারে হ্যাড বিন স্টোলেন, আর এই যে বাই এটা আসবে না, বাই সামবডি যেটা আসছে এটা আমাদের লিখতে হবে না। মাই হ্যান্ডকারচিপ হ্যাড বিন স্টোলেন, কারণ সামবডি সামওয়ান এগুলো মানে হচ্ছে অনির্দিষ্ট কিছু, মানে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, মানে কোনো পার্টিকুলার কেউ নয়, যে কেউ করেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোর মেনশন করব না। এরকম আরও অনেকগুলো আছে যেগুলো ক্ষেত্রে আমাদের মেনশন করতে হয় না, সেগুলো আমরা মিক্স সেটে তোমাদেরকে জানিয়ে দেবো, বা আলাদাভাবে এই যে এক্সেপশনাল ইউজগুলো সেগুলোর উপর একটা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। এরপর দেখে নিই আমরা WH বা ইন্টারগেটিভ নেগেটিভ এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি। দেখো, হু হ্যাড ইনভাইটেড ইউ টু দ্য পার্টি, হু থাকলে কি বলেছিলাম বাই হুম বসে, তাই না? তাহলে এখানে প্রথমে বাই হুম লিখলাম। এবার দেখো সাবজেক্ট ইউ, সরি সাবজেক্ট হচ্ছে হু, তাই না? ইউটা হচ্ছে অবজেক্ট এখানে, তাহলে বাই হুম হ্যাড ইউ বিন, এবারে ভার্বের থার্ড ফর্ম ইনভাইটেড টু দ্য পার্টি। ঠিক আছে, বাই হুম হ্যাড ইউ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তারপর দেখো আদার্স যে WH ওয়ার্ডগুলো সেগুলো ক্ষেত্রে ওই WH ওয়ার্ডটা বসে যাবে, কারণ সেক্ষেত্রে সাবজেক্ট থাকছে, সাবজেক্ট অবজেক্ট দুটোই প্রেজেন্ট থাকছে। তাহলে এই ক্ষেত্রে হাউ যখন ইউজ হচ্ছে, হাউ দ্য প্রবলেম, প্রত্যেক ক্ষেত্রে হ্যাড বসে, হাউ হ্যাড দ্য প্রবলেম বিন সলভড বাই ইউ। পরটা দেখো, হোয়াই হ্যাড ইউ নট প্রিপেয়ার্ড ইউর লেসন, এক্ষেত্রেও সেম আদার্স WH ওয়ার্ড, তার মানে ওটা বসে যাবে, ইউ সাবজেক্ট, ইউর লেসন সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে হোয়াই হ্যাড ইউর লেসন বি, সরি হোয়াই হ্যাড নট ইউর লেসন বিন প্রিপেয়ার্ড বাই ইউ। ঠিক আছে, why had not your lessons been prepared by you? ওকে, তারপর দেখো পরেরটা হু দিয়ে আছে, হু থাকা মানে কি বলেছিলাম, হুটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে বাই হুম। ঠিক আছে, অবজেক্ট দ্য গেট, তাহলে বাই হুম হ্যাড দ্য গেট already been open। ঠিক আছে, পরেরটা দেখে নাও, হোয়াই হ্যাড হি মেড সেভারাল মিস্টেক্স, এ দেখো হোয়াই আছে, আদার WH ওয়ার্ড এটা বসে যাবে, হি হচ্ছে সাবজেক্ট, সেভারাল মিস্টেক্স অবজেক্ট, তাহলে হোয়াই হ্যাড সেভারাল মিস্টেক্স বিন মেড বাই হিম। ঠিক আছে, তাহলে দেখো এ হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো, তাদের যে ডিফারেন্ট রুলসগুলো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যেটা তোমাদের ভয়েস চেঞ্জ পাস্ট পারফেক্টের যে কোনো সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হেল্প করবে, তোমরা যদি রুলসগুলো মাইন্ডে রাখো। ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে, নন্দী একাডেমির যে চ্যানেল আছে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের এই রেগুলার ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো পাওয়ার জন্য।